আমাদের ভারতীয় শাস্ত্রে অনেক রকমের অনেক কিছু তথ্য দেওয়া আছে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিন্তু আমাদের হয়তো সেগুলো পড়ে ওঠা হয় না। এই সব জায়গা থেকেই অনেক রকম তথ্য জোগাড় করে লুইস হে একটি বই লিখেছেন, ইউ ক্যান হিল ইয়োর লাইফ। মানে তোমার লাইফটাকে তুমি সারিয়ে তুলতে পারো, ঠিক করে তুলতে পারো। উনি বলছেন, নো ম্যাটার হাউ লোনলি ইয়োর লাইফ ওয়াজ, ইউ ক্যান টোটালি চেঞ্জ ইয়োর লাইফ। কিভাবে নিজের উপরে কিছু কাজ করে লাইফটাকে চেঞ্জ করে তুলতে পারো। না, এখানে কোনো তাবিজ কবজ স্টোনসের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে নিজের ওপরে কিছু কাজ করে। উনি বলছেন যে সবথেকে বড় কথা হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ অ্যাপ্রুভাল। এইটা কি? এইটা হচ্ছে নিজেকে সময় দেওয়া, গুরুত্ব দেওয়া, নিজের কথা ভাবা, নিজেকে ভালোবাসা এবং কিছু শিখতে চেষ্টা করা। এইগুলো যদি কেউ করে তাহলে তার জীবনে কিন্তু পজিটিভিটি অবশ্যই আসবে। উনি বলছেন যে পয়েন্ট অফ পাওয়ার হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে। এই মোমেন্টেই হচ্ছে সবথেকে পাওয়ারফুল এই মোমেন্টটা। আগে যা কিছুই হয়ে থাক না কেন, যে কোনো ঘটনাই ঘটে থাকুক না কেন, আগে আমার হাতে ক্ষমতা আছে এখন থেকে যদি আমি কিছু কাজ করি তাহলে কিন্তু আমার লাইফটাকে সুন্দর করে তুলতে পারি। তো উনি বলছেন যে যা কিছুই আমরা ভাবি, চিন্তা ভাবনা করি, আমাদের মাথাতে যে ধরনের চিন্তা ভাবনাগুলো ঘোরে সেই ধরনেরই কিন্তু এফেক্ট আমরা আমাদের চোখের সামনে দেখতে পারি, আমাদের লাইফে এসে উপস্থিত হয়, আমরা সেগুলোই দেখতে পারি। সেগুলো কবে না, 2 দিন পরেই হোক, 2 মাস পরেই হোক, 2 সপ্তাহ পরেই হোক বা 2 বছর পরেই হোক, যে ধরনের চিন্তাভাবনা আমরা আমাদের মাথায় করি সেইগুলোই আমাদের লাইফ আমাদেরকে দেখায়। এইভাবেই জীবন কাজ করে, এইভাবেই ইউনিভার্সাল ল কাজ করে। তো উনি বলছেন যে চেঞ্জ ইয়োর অ্যাটিটিউড টুয়ার্ডস পাস্ট অ্যান্ড ডোন্ট পানিশ ইয়োরসেলফ। মানে পাস্টে কি হয়ে গেছে না গেছে, কে দুঃখ দিল, কে কষ্ট দিল, সেইগুলোকে আর মাথার মধ্যে রাখলে চলবে না। এবং সেগুলোকে মাথায় রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া, এবং যারা সেই ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকেন তাদেরকেও ক্ষমা করে দেওয়া। কেন? কারণ ধরুন আমাদের ঘর আমরা প্রত্যেক দিন ঝাড়ু পোছা করে পরিষ্কার করি, এটা যদি না করি কেমন হবে আমাদের ঘরের অবস্থা? ঠিক তেমনি আমাদের মাথার ভেতরেও যে ধুলো ময়লাগুলো জমে থাকে সেগুলোকে যদি আমরা বাইরে বের না করে দিই, জমতে 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 সেই ধুলো ময়লাগুলো জার্মসে পরিণত হবে এবং সেখান থেকে কেমিক্যালস রিলিজ করবে, আমাদের ব্রেন কেমিক্যালস রিলিজ করে আমাদের বডিতে পাঠাবে এবং বডিতে আমাদের ডিজিজ হবে। যে কোনো ডিজিজেরই কারণটা হচ্ছে এই দুঃখ, কষ্ট, স্ট্রেস, ভয়, টেনশন, চিন্তা, এইগুলো। তো এইগুলো থেকে এই ডিজিজ থেকে মুক্তি পাওয়ার জন্যেও এটা খুব দরকার যে মাথার মধ্যে ওই দুঃখ কষ্টগুলোকে বারে বারে চিন্তা না করা এবং সেগুলিকে ভুলে যাওয়া এবং মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা অত্যন্ত দরকার। উনি বলছেন যে লাইফ ইজ লোনলি, নোবডি লাভস মি। এই ধরনের বিশ্বাস যদি আমরা রাখি এবং বলি তাহলে কিন্তু এই ধরনেরই সিচুয়েশন আমাদের লাইফে ক্রিয়েট হবে। আর যদি আমরা ভাবি আমার লাইফটা ভীষণ ভালো, আমার আশেপাশে সবাই ভালো, আমিও তাদের সাথে ভালো ব্যবহার করি, তারাও আমার সাথে ভালো ব্যবহার করে,
আমি খুব আনন্দে আছি, আমি সুস্থ আছি, শান্তিতে আছি, ভালো আছি, বারে বারে এই কথাগুলোই যদি ভাবতে থাকে, বলতে থাকে, তাহলে কিন্তু এই ধরনেরই সিচুয়েশন আমরা পাবো। তো এইটাই হচ্ছে ওনার এই বইটার প্রথম অধ্যায়ের মূল কথা, যে নিজের ওপরে কিছু কাজ করে, কাজের পদ্ধতি একটু একটু করে উনি বলেছেন পুরো বইটাতে, তার উপরে কাজ করে নিজেকে ভালো রাখা যায়। আপনারাও পড়ে দেখবেন, বেশ ভালো লাগবে। ধন্যবাদ।